যাক আল্লাহ দিব, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ তো দিব, আমার তো জান শেষ। এরপরে কি আরো জোগাল আছে? আপনি যেন ছত্রাকটা দিতেছেন, এটা কিসের জন্য দিতেছেন, মানে কোন কোন সমস্যা ফেস করছেন আপনার এই জমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ বিডি এলআর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কৃষক মিজান ভাই তার মরিচের জমিতে ছত্রাকনাশক ব্যবহার করবে এবং তার মরিচের জমিতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে কৃষক মিজান ভাই, এ টু জেড বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো। আর আমাদের চকের কৃষকেরা কি কি কাজে ব্যস্ত থাকে সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এক ভাই দেখতেই পাচ্ছেন বেতির বেড়া বানাচ্ছে। তো আপনারা দেখতেই পারলেন বেতি দিয়ে কিভাবে বেড়া বানাতে হয়। তো তিনি বেতি জাতীয় সবকিছুই বানাতে পারেন। তো যাব চকের উদ্দেশ্যে। তো আমার মতো চকে অনেকেই ঘুরতে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক কাকা সেচ দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এদিকে আমার এক ভাই তার পেঁয়াজের জমিতে কীটনাশক ব্যবহার করছে। ঘুরতে ঘুরতে দেখি কৃষক মিজান ভাই তার মরিচের জমিতে ছত্রাক ব্যবহার করবে বলে ঢোপে পানি ভরছে। ছত্রাকনাশক গোলানোর জন্য একটা মগে পানি মেপে মেপে বালতিতে দিচ্ছে। তো আপনারা দেখেন কিভাবে আপনার ছত্রাকনাশক গোলাতে হয়। তো সব বিষ একত্রিত হওয়ার পরে আপনার মগ দিয়ে ভালো করে পানিতে মিক্সড করে নেবেন। আর যে কোনো বিষ আপনারা দেওয়ার আগে এরকম করে ঝাগিয়ে নেবেন। তো যাই হোক, তার কীটনাশকগুলো গোলানো হয়ে গেছে। তো এখন সে তার মরিচের জমির দিকে রওনা হচ্ছে। তো কৃষক মিজান ভাইয়ের মরিচের জমিতে সেচ দেওয়ার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আছে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে মরিচের জমিতে সেচ দিতে হয়। তো এখন আমরা কৃষক মিজান ভাইয়ের সাথে কথা বলবো, তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এই মরিচের জমিতে এবং তিনি এখন কি কি ছত্রাকনাশক ব্যবহার করছে, সেচ দেওয়ার কতদিন পরে তিনি মরিচের জমিতে আসলেন, এ টু জেড বিষয় নিয়ে কৃষক মিজান ভাইয়ের সাথে কথা বলবো। চলুন আমরা কৃষক মিজান ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মিজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। সেচ দেওয়ার কতদিন পর জমিতে আসছেন? এক সপ্তাহ পরে আসছেন। তো মরিচে তো দেখি গাছে লোড কুলাইতে অনেক সমস্যা হয়ে যেতেছে। হ্যাঁ, মরিচে ভরপুর, বুঝছেন না? এই যে দেখেন, এই যে গাছ যদিও একটু পাতা ঘুষানো হয় কিন্তু মরিচের ফলন কিন্তু সেই অনেক অনেকই মানে অনেক ধরতাই অনেক। এটা হ্যাঁ। কোন জাতের যেন লাগাইছিলেন মরিচ? এটা হলো ফায়ারবক্স না? দেশে বলতে যে আল্লাহ তাআলা 2 বছর হইল না, এবার হতেও পারে, এর জন্য লাগাইছি। তা আল্লাহ দিলে মাশাআল্লাহ পিজের থেকে আমার পড়তে হয়েছে। হ্যাঁ। মরিচ এখন কত করে? মরিচ গত হাটে 40 টাকা করে বেচছিলাম, মানে পাইকারি। মরিচ তো যেরকম ধরছে, মরিচ তো তোলার উপযোগী প্রায় হয়ে আসছে। আবার এখন না মাশাআল্লাহ বাতি হয়েছে। এই যে সামনে সোমবারে নালি নিব। সিরম আর কি। আচ্ছা, কীটনাশক দিতেছেন, এটা কিসের জন্য দিতেছেন? মানে ছত্রাকনাশক? এটা ছত্রাকনাশক, ওই ফুল ফল যাতে না ঝরে, ওই পাতা একটু ঘুষানো আছে ওটা যাতে পাতা সমানটা হয়। আর এখানে আমি আর একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, উনি কি কীটনাশক ব্যবহার করতেছে এই জিনিসটা আমি এখন বলবো না। উনি যে যে সমস্যার জন্য মানে কীটনাশক গুলো মানে ছত্রাকনাশক গুলো আনছে, ওই সমস্যার সমাধান যদি উনি পায় ভালো, পরবর্তীতে হয়তো বা নতুন, হ্যাঁ এটা নতুন আর কি দিলাম। প্রথম দিতেছেন না ছত্রাক? এটা প্রথম। তো আপনি যে ছত্রাকটা দিতেছেন যে কারণে মানে গাছের ফুল ফল পড়ে যেতেছে বা আপনার এই কুকরানি লাগছে, এর জন্য তো দিতেছেন, তাই না? তো এই জিনিসটা আমি দর্শকদের তখনই দেখাবো যখন নাকি আপনি এর থেকে উপকৃত হবেন। কারণ আপনার এই ভিডিও দেখে মানে আমি যদি বলি আপনারা যে আপনি অমুক অমুক কোম্পানির কীটনাশক ব্যবহার করতেছেন বা ছত্রাকনাশক ব্যবহার করতেছেন, পরবর্তীতে দেখা যায় ওই ভিডিও দেখে আর একটা কৃষক ব্যবহার করতে পারে।
জি। তো আপনার যদি ভালো ফলাফল না পান তাহলে তো সেও ভালো ফলাফল পাবেন না। পাইবেন না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আমরা দেখবো যে পরবর্তীতে আপনি এই জিনিসটা থেকে আপনি কতটা উপকৃত হন, পরবর্তীতে আমি ওই কীটনাশকের নাম উল্লেখ করে দেবো আর কি। তো কতদিন পরে আপনার কীটনাশক ব্যবহার করতেছেন ভাই? 10 দিন। 10 দিন পর না? তো 10 দিন এই পর। জমিতে কি আগে কোনো ছত্রাক ব্যবহার করছেন নাকি? আগে করছি একটা কোম্পানি নতুন, হ্যাঁ হ্যাঁ। মানে 2 টার্ম দিছি, মানে ওইরকম বোঝা যাইতেছে না দেহে, আবার অন্য একটা ছত্রাকনাশক। মানে কোম্পানি চেঞ্জ করছেন, মানে হ্যাঁ, অন্য change করছি। কোম্পানির। হ্যাঁ। আগে কোন কোম্পানিটা দিছিলেন? আগে দিছিল সিনজেন্টার, কয়বার দিছিলেন? দিছিলাম 3 বার, 3বার। 3বারে ভালো রেজাল্ট পান না? আসে নাই। এখন আর কি আবার কোম্পানি চেঞ্জ চেঞ্জ করছেন? করছি, হ্যাঁ। তো কোম্পানি চেঞ্জ করছেন, পরবর্তীতে দেখেন কি হয়। পরবর্তীতে আমরা কোন কোম্পানির জি। ওষুধ দিতেছেন বা ভালো উপকার পাইলে অবশ্যই তো কোম্পানির নামটা উল্লেখ নামটা করবো। উল্লেখ এখন না করবো, উল্লেখ হ্যাঁ। করলাম কারণ আপনার এই জিনিস দেখে যেমন আপনি 2টা কোম্পানির অলরেডি এই জমিতে স্প্রে ব্যবহার করছেন, তাই না? জি। ছত্রাকনাশক তো করছিলেন না, ভালো রেজাল্ট পান নাই। তো এই পান ভিডিও দেখে আপনি যা ব্যবহার করছেন আর একজন কৃষকও যদি ওইগুলাই ব্যবহার করতো তাহলে তো হইলো না, হুম। তাই না? কারণ অনেক নতুন কৃষক আছে যেমন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে দেখে কৃষি কাজ করে আর কি। তো যাই হোক, তাহলে এটা দিয়ে আপনি তৃতীয়তম কীটনাশক ব্যবহার করতেছেন, জি। কোম্পানি তাহলে চেঞ্জ করছেন চেঞ্জ এখন। করছি, হ্যাঁ। তো আপনার এখানে কত শতাংশ জায়গা জানা ভাই? 14%। 14%। 14%তে আপনার কয় ডোব, মানে কয় ডোব বা কত লিটার পানি লাগতে পারে? মোটামুটি 16 লিটারের ডোপ, হ্যাঁ, 1.5 ডোপ লাগে। 1.5 ডোব পানি লাগে। তো 1.5 ডোবে আপনি কি রকম পরিমাণ ওষুধ ব্যবহার করতেছেন? সামান্য। যেমন আপনার তো বলছে যেমন 14 লিটারে আপনার এত এটা- মুটকা বা এত পরিমাণ একটা এটা দিচ্ছেন। হলো 2 গ্রাম, মানে 2 1 লিটারে হ্যাঁ হ্যাঁ, 2 গ্রাম। 1 লিটারে 2 গ্রাম করে 2 ওষুধ মুখা, 2 মুখা বলে দিছে, হ্যাঁ, ডোপে 2 মুখা। ডোপে 2 মুখা 2 করে আর মুখা। কি কীটনাশক দিবেন। জি, আর একটা ছত্রাক। পাতা দিছে, আর একটা পাতা দিছে, ওইটা কি ওইটা পরিমাণ? ওইটা এক পাতায় 2 ডোপ হয়, এক পাতায় 2 ডোপ হয়। কত গ্রাম থাকে? ওইটা থাকিলো 200 গ্রাম। 200 গ্রাম, মানে 100 গ্রাম করে একটা ঢোপে। তো এইগুলো আপনার আন্দাজে দেন কিভাবে, মানে একটা বালতির ভিতরে গুলাই না কেমনি কি করেন? আমাকে আন্দাজ হয়ে গেছে 20 গুলাইতে গুলাইতে। মানে আপনারা হলো চোখের আন্দাজে দেন, মানে ওই হ্যাঁ, জায়গা 100 গ্রাম বা 200 গ্রাম, যারা নতুন কৃষক আছে তারা তো মনে করেন ওই ভাই- গ্রাম ধরে রাখে যে আমরা তাহলে এইভাবে দিমু কেমনে, মানে চোখের একটা আন্দাজে আপনারা দেন, হ্যাঁ, চোখের আন্দাজে দিই, আইডিয়ার পর। আইডিয়ার পর না? এরকম দিলে কি ক্ষতির সম্মুখীন হয় নাকি? যেন অনেকে আসে না যে হইতে চলো ক্ষতির সম্পর্ক 19-20 হতবো, তাছাড়া 18-16-20 হবে না। মরিচ ছিড়বেন কবে ভাই? সিরম আর 2 দিন পর। 2 দিন পর না? হ্যাঁ, এই যে মাটিটা জো হয়ে গেছে, হুম হুম হুম, সিরা দিছি, পানি সেচ দিছি, হুম। এনে জো হয়ে গেছে, আবার সিরম। এরপরে কি আরো জোগাল আছে? জোগাল আছে, কিন্তু আমি আর জোগাল করব না, মানে এনে সেচের পর রাখুন। মানে কয়েকদিন পর পর খালি সেচ হ্যাঁ, দিবেন? আপনি যেন ছত্রাকটা দিতেছেন, এটা কিসের জন্য দিতেছেন, মানে কোন কোন সমস্যা ফেস করছেন আপনার এই জমিতে? এই পাতা ঘোষাই নেই, মানে থুপড়া লাগছে একটু সামান্য, হুম হুম আর হলো আপনার এই ফুল যাতে না ঝরে, হুম। ওই মরিচটা পুষ্ট হয়, হুম হুম, লম্বা হয়, হুম। এই আর কি। এর জন্য আর কি আপনি ছত্রাক ব্যবহার করতেছেন। হুম। তো যাই হোক ভাই, আপনার মরিচের জমি আর একটা ভিডিও আমরা করে দেখাই দিব যে আপনি যে ছত্রাক ব্যবহার করতেছেন এই ছত্রাক থেকে আপনি কতটা উপকৃত হয়েছেন এই বিষয় নিয়ে। ভালো থাকবেন ভাই, হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, কৃষক মিজান ভাইয়ের কাছ থেকে A to Z বিস্তারিত বিষয় জেনে নিলেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন। তো এখন যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেগুনের জমি। তো মালচিং ছাড়া যে এত সুন্দর বেগুনের জমি হয় এই জমিটা না দেখলে বিশ্বাস করতাম না। কথা বলতে বলতে আরেকটা জমিতে আসলাম। তো এখানে এক ভাই তার করলার জমিতে সেচ দিচ্ছে। তো তার কাছ থেকে কিছু কথা শুনি আমরা। বুঝতে তো ধরে নাই বার 2-3 মাস ধরে খেয়ে দিছি, কত টাকা খরচ করে হারলাম, 3-4 বার পানি দিলাম, কততম সেচ দিতেছেন এটা? 3 বার পানি দিলাম, এবার তো 3 বার পানি এবার তো দিলেন। 3 বার পানি দিলাম, হ্যাঁ, তা তো কাম হইতেছে না। কাম হইতেছে না? সার দিলাম 2 বার, পানি দিলাম 3 বার। যাক, আল্লাহ দি ভালোর উপর ভরসা রাখেন। আল্লাহ তো দিব, আমার তো জান শেষ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন, কারণ আপনারা কমেন্টস করলে আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। অনেক কথা বললাম, আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।